জাহান্নামগুলো কর্কশ ভাষায় আওয়াজ করতে থাকবে, আর জাহান্নামীদেরকে ডাকবে আর মালিকের বলবে, ও আল্লাহ, জাহান্নামীরা কই? জাহান্নামীদেরকে আমি জাহান্নামের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দাও রে আল্লাহ। জাহান্নাম বড় গর্জন ছাড়তে থাকবে। ওই সময় আমার মালিক দয়ার আল্লাহ জাহান্নামদেরকে থামানোর জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিবেন, ও ফেরেশতা, এই জাহান্নামদেরকে শিকলের মাধ্যমে আটকায় রাখো। কিন্তু কোন ফেরেশতারা এই জাহান্নামকে আটকাইতে পারবে না। হাজার হাজার ফেরেশতারাও তারা জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। জাহান্নাম শুধু জাহান্নামবাসীদেরকে ডাকতে থাকবে, ও আল্লাহ, জাহান্নামীরা কই? আমার পেটের মধ্যে দাও হে আল্লাহ। আল্লাহ তাআলা এইরকম ভাবে দেখার পর হঠাৎ করে মালিক আমার একটা পানি ওই জাহান্নামের মুখের মধ্যে দিয়া দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা পুরাই ঠান্ডা হয়ে যাবে। এই সময় আল্লাহরে জিজ্ঞেস করা হবে, মালিক, আপনি কোন এমন পানি, এমন পানি জাহান্নামের মধ্যে দিলেন যেই পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা স্তব্ধ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আল্লাহ ডেকে বলবে, রে পানি তো সাধারণ কোনো পানি নয়, এই পানি কোনো জমজমের পানিও না, এই পানি কোনো হাউসে কাউসারের পানিও না, এই পানি হলো দুনিয়ার মধ্যে আমার যারা গুনাহগার বান্দা, এই বান্দারা যারা গুনাহ করেছে, ইবাদত করেছে, গুনাহ করেছে, গুনাহ করার পর আমি দরবারে তো হাত তুলে তাওবা করে আমি আল্লাহর কাছে যারা জীবনের গুনাহগুলো মাপ চেয়ে গোটা চোখের পানি ফেলেছি, এই বান্দাদের, গুনাহগার বান্দাদের চোখের পানিগুলো আমি আল্লাহ জমা রাইখা আজকে জাহান্নামের মধ্যে দিয়ে দিলাম। ওই গুনাহগার বান্দাদের চোখের পানির মাধ্যমে আজকে জাহান্নামের আগুনগুলো ঠান্ডা হয়ে গেল।